একদা ইরাকের এক ছোট শহরে আবু বকর নামে এক যুবক বাস করতেন। তিনি ছিলেন ধার্মিক, কিন্তু প্রায় ভাবতেন কিভাবে তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আবু বকর তার সব আমল খুব যত্ন সহকারে করতেন। লম্বা নামাজ পড়তেন এবং প্রকাশ্যে দান করতেন। তিনি আশা করতেন মানুষ তাকে দেখে ভালো বলবে। একদিন রাতে স্বপ্নে তিনি একজন জ্ঞানী ব্যক্তিকে দেখলেন। জ্ঞানী লোকটি তাকে বললেন, আবু বকর, তোমার আমলের দরজা বন্ধ কেন? আবু বকর বললেন, আমি তো সব করি। জ্ঞানী লোকটি মৃদু হেসে বললেন, তুমি তালা খুলেছ, কিন্তু সঠিক চাবি ব্যবহার করনি। সেই চাবি হলো ইখলাস বা একনিষ্ঠতা। তোমার আমল যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, তবে সেই আমলে আল্লাহর নূর আসে না। পরের দিন থেকে আবু বকর তার আমল বদলে দিলেন। তিনি গোপনে অভাবীদের সাহায্য করতে লাগলেন এবং যখন নামাজে দাঁড়াতেন তখন কেবল আল্লাহর সন্তুষ্টির কথাই ভাবতেন। কিছুদিন পর শহরের গভর্নর এক কঠিন সমস্যায় পড়লেন। কেউ এর সমাধান দিতে পারছিল না। তখন আবু বকর এসে অত্যন্ত সহজভাবে সেই সমস্যার সমাধান করে দিলেন। গভর্নর অবাক হয়ে বললেন, এত সহজ সমাধান আপনি কেন আগে বলেননি? আবু বকর বললেন, আমার কাজ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, প্রচারের জন্য নয়। গভর্নর বুঝতে পারলেন যে আবু বকরের প্রজ্ঞার উৎস তার দুনিয়াবি জ্ঞান নয়, বরং তার আন্তরিক ইখলাস ও ঈমান। আবু বকর বুঝতে পারলেন যে আল্লাহর কাছে আমলের পরিমাণ নয়, বরং নিয়ত এবং ইখলাসই হলো আল্লাহর নৈকট্য লাভের আসল চাবি। ইখলাসই হলো আল্লাহর নৈকট্য লাভের আসল চাবি।